সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গোলাপ জামুন, যেটা কিনা পাউরুটি দিয়ে তৈরি। আর এই গোলাপ জামুন মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি মজার, সেই সাথে সময়ও বেঁচে যাবে। আমি এখানে 5 পিস পাউরুটি স্লাইস নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলো হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমি একদম গুঁড়া করে নেব। গুঁড়া করতে ব্লেন্ডারের প্রয়োজন নেই, হাত দিয়ে এটা ভালোভাবে গুঁড়া হয়ে যাবে। পাউরুটিগুলো আমি গুঁড়া করে নিয়েছি, ঠিক এমন হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। ঘি দেওয়ার পর হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া তরল দুধ। দুধটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে মেশাবেন। এখন আমি দুধের সাথে পাউরুটির গুঁড়াটা ভালোভাবে মেখে নিচ্ছি। খেয়াল রাখবেন দুধের ভিতরে যেন পাউরুটির গুঁড়াটা দলা পেকে না থাকে। একটু সময় নিয়ে এটা মাখতে হবে। আপনি যত বেশি ভালো করে মাখবেন মিষ্টিটা ততটাই ভালো হবে। মাখা হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। এর জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। দিচ্ছি একটা এলাচ থেতো করে, এতে করে মিষ্টিতে একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। এই শিরাটা 1 তার বা 2 তারের হবে না, একদম পাতলা একটা শিরা তৈরি হবে। শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। মিষ্টিগুলো এখন আমি ভেজে নেব। এজন্য কড়াইতে দিয়েছি তেল, আর এই তেলের ভিতরে এখন মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা অতিরিক্ত গরম করে মিষ্টিটা দিবেন না, এতে করে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই সময়ে মিষ্টিটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এদিকে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব।
এখানে খেয়াল রাখবেন মিষ্টিটা দেওয়ার পর শিরাটা কোনোভাবেই জাল করা যাবে না, আর মিষ্টিটা থাকবে গরম আর শিরাটা থাকবে কুসুম গরম। এখন এই মিষ্টিটা আমি শিরার ভিতর দিয়ে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। মিষ্টির ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।